হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ফ্রিকোয়েন্সি মডুলেশনে খুবই ইম্পর্টেন্ট দুটো প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে কমিউনিকেশনের এই ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড যে থিওরি ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই দেখে আসুন, তা না হলে আপনাদের এই প্রবলেমগুলো বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, আজকের প্রবলেমটি যেহেতু স্পেশাল প্রবলেম। ঠিক আছে, তো এখানে দেখুন আমাদের ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড দেওয়া, ফ্রিকোয়েন্সি দেওয়া, ফ্রিকোয়েন্সিটা অবশ্যই এটা বোঝাচ্ছে ক্যারিয়ার ওয়েভেরই, ইজ ফ্রিকোয়েন্সি মডুলেটেড বাই এ সাইনুসয়েডাল ভোল্টেজ, দ্য মডুলেটিং ভোল্টেজ। তো মডুলেটিং ভোল্টেজ মানে আমি অলওয়েজ বলেছি এটা হচ্ছে মেসেজ সিগন্যাল। তো হ্যাজ অ্যান অ্যামপ্লিটিউড, মডুলেটিং ভোল্টেজ হ্যাজ অ্যান অ্যামপ্লিটিউড, মডুলেটিং মেসেজ সিগন্যাল হ্যাজ অ্যান অ্যামপ্লিটিউড অফ 5 ভোল্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি FM 20 কিলোহার্টজ। দ্য ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কনস্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট একটা টার্ম, আমি এটাকে একটু মার্ক করে রাখতেছি। 2 কিলোহার্টজ পার ভোল্ট। ড্র দি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অফ FM ওয়েভ। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অঙ্কন করতে আমাদের কিন্তু WBFM, আমি যে কনসেপ্টটি আমি দেখিয়েছি, অর্থাৎ ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন অনুযায়ী আমার যে বেসেলস কোএফিসিয়েন্ট আসে সেটার আমার হেল্প নিতে হবে। ঠিক আছে, সো এটা কিছুটা ক্রিটিক্যাল। ওই ফ্রিকোয়েন্সি মডুলেশন প্লাস ওই বেসেলস কোএফিসিয়েন্ট যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা আমাদের কম্বাইন্ডলি এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, প্লাস একটা অন্যরকম জিনিস আমরা দেখতেছি, নতুন নাম, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কনস্ট্যান্ট। আচ্ছা, আমি এই টার্মটাই আগে আমি একটু দেখি, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। অনেক সময়ই এরকম সরাসরি আমার এমনভাবে একটা জিনিস বলে দেয় যেটার নাম আমরা আগে শুনিই নাই, এরকম প্রবলেম কিন্তু আমাদের আসে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ওয়েটা হলো আমাদের অলওয়েজ ইউনিটটা খেয়াল করা। তো ইউনিটটা এমনভাবে আসে যেটা দেখে আমি বুঝতেছি এটা কোনো ফ্রিকোয়েন্সির ইউনিট না, এটা প্রতি ভোল্টে আমার কিলোহার্টজ, কত কিলোহার্টজ। তো এটা আমার ডেল হবে না, মডুলেশন ইন্ডেক্স তো ইউনিটলেস, ওটাও হবে না। তাহলে একমাত্র ওয়ে হচ্ছে আমাদের, একমাত্র এইরকম ইউনিট হতে পারে আমাদের এই কনস্ট্যান্টটা একটু খেয়াল করে দেখুন, যেহেতু ফ্রিকোয়েন্সি মডুলেশন এটা, সো KF হলেও হতে পারে। তো KF এর ইউনিট কোনটা সেটাও কিন্তু সরাসরি আমাদের হয়তো বা মনে নাও থাকতে পারে। তো তার জন্য আমাদের একটু জাস্ট এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করলেই আমরা এটার ইউনিটটা বের করতে সক্ষম হব। ডেল্টা এফ ইজ ইকুয়াল টু KF ইন্টু AC, বা অনেক জায়গায় এটা EC দ্বারা প্রকাশ করা হয়। তো এটা নিয়ে আপনারা কনফিউজড হবেন না অবশ্যই। আমার থিওরিতে আমার নিজেরও এই মুহূর্তে মনে পড়তেছে না আমি EC দ্বারা প্রকাশ করেছিলাম না AC, জাস্ট এটা একটু বুঝে নিন আপনারা। তো এই ইকুয়েশনটা তো আপনারা জানেন, এটা আমি দেখিয়েছিলাম আমার থিওরি ক্লাসে। তো এখন একটু ভালো মতো খেয়াল করুন তো, যে KF এর এইটার ইউনিট হতে হবে হার্টস, এসির ইউনিট আমরা জানি যে ভোল্ট। তাহলে এই জিনিসটার ইউনিট তাহলে কি হলে আমার এই ডেল এফ এর ইউনিটটা হার্টজে আসবে? দেখুন তো আমার এই ইউনিটটা কি এরকম হতে বাধ্য না, হার্টস পার ভোল্ট। যদি হার্টস পার ভোল্ট হয় তাহলে ভোল্ট কাটাকাটি হয়ে ডেল এফ এর ইউনিট হার্টজে আসতেছে। অর্থাৎ এখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি KF এর সিনোনিম, আর কিছুই না। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে খুব দ্রুত আমাদের ক্যাচ করে নিতে হবে মাথায়। তাহলে আমরা বুঝতে পারলাম এটা KF এর ভ্যালু। তাইলে এখান থেকে তো আমরা একটু হিন্টস পাইলামই, আমরা ডেল এফই বের করে ফেলবো, যেহেতু ডেল এফ ইকুয়েশনটা লিখেই ফেলছি। সরি, আমি এটাকে একটু মুছে দিচ্ছি, একটু দেখতে খারাপ লাগতেছে। ডেল এফ তো কিলো হার্টজে আছে যদিও, তাহলে KF এর জায়গায় আমি লিখলাম 2 কিলো হার্টজ পার ভোল্ট, খেয়াল রাখবো 2 কিলো হার্টজ পার ভোল্ট। আর এসির ভ্যালু আমাদের কত দিচ্ছে দেখুন তো, অবশ্যই 10 আর 5-এর ভিতরে 5 বসায় আসে না, 5 কিন্তু আমাদের মডুলেটিং ভোল্টেজ অর্থাৎ FM এর অ্যামপ্লিটিউডটা। সো আমাদের অবভিয়াসলি এখানে ইউজ করতে হবে আমাদের 10, এসি যেহেতু এটা। তাহলে 2 ইন্টু 10 মানে হচ্ছে, আমি কি ভুল করলাম? মেবি আমার মনে হয় একটা জিনিস ভুল হয়ে গেল, KF ইন্টু AC না KF ইন্টু AM ছিল। লেট মি চেক। ইয়েস, আই মেড আ মিস্টেক। দেখুন কতটা ইম্পর্টেন্ট আসলে এই ইকুয়েশনগুলো, কতটা ইম্পর্টেন্ট। আমার কিন্তু সরাসরি জাস্ট ইকুয়েশনগুলো আমার করানোর প্র্যাকটিস থাকে বিধায় আমার কিন্তু সহজেই মাথায় পড়ে গেল যে না, এখানে তো
এসি না, এখানে তো এম হওয়া উচিত। দ্রুত কিন্তু আমি মাথায় ধরে ফেলছি। এই জন্যই আসলে আমাদের কন্টিনিউয়াসলি এগুলো ইকুয়েশনগুলোর ডিরাইভেশনগুলো ভালো মতো দেখা উচিত। নাহলে আপনি নিজেই ভুল করে আসবেন, আপনি নিজেও বুঝবেন না, পরে দেখবেন যে হ্যাঁ এটা তো ভুল করছি। তাহলে এখানে ইউজ হবে হচ্ছে 5, তাহলে 2 × 5 মানে 10। ইউনিটটা কী হবে দেখুন, এটা কিলো হার্টস পার ভোল্ট ছিল আর এটা ভোল্ট, তাহলে ভোল্ট ভোল্ট কাটা, তাহলে ইউনিট হবে অবভিয়াসলি কিলো হার্টসে। তাহলে আমরা মনে হয় ডেল এফটা পেয়ে গেলাম। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম করতে হবে, ফাইন, ডেল এফ পাইছি আমি। এবার আমার উদ্দেশ্য কি, বাদবাকি জিনিসগুলো আমার একটু ক্যাচ করতে হবে। বাদবাকি কী কী জিনিস বের করা যায়, কে এফ ইন্টু ইএম আমরা পাইলাম। তো আমরা একটু ইয়েটা বের করব, মডুলেশন ইন্ডেক্সটা আমরা বের করব। তো এটা হচ্ছে আমাদের মডুলেশন ইন্ডেক্সটা হচ্ছে আমাদের মিউ, বা কোনো কোনো জায়গায় এম এফ দ্বারা প্রকাশ করা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো এটা হচ্ছে আমাদের ডেল এফ ডিভাইডেড বাই এফ এম ফর্মুলা। তো ডেল এফ এর ভ্যালু মাত্র পাইলাম 10 কিলো হার্টস, এফ এমটা কিসে আছে 20 কিলো হার্টজেই আছে, তাই 10 ডিভাইডেড বাই 20 মানে হচ্ছে 0.5। মিউয়ের ভ্যালু আমার আসতেছে 0.5। মডুলেশন ইন্ডেক্স আমরা হিসাব করে ফেললাম। তো এবার আসুন আমাদের বাদ বাকি কাজগুলো আমরা করব, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আঁকানোর চেষ্টা করব। আমরা বুঝতে পারলাম এফএম আমাদের, এফসি হচ্ছে, আচ্ছা এফসিটা একটু লিখে নেই, এফসিটা হচ্ছে আমাদের কত দেওয়া 100 মেগাহার্টজ, এটা আমার মেগাহার্টজে দিছে 100 মেগাহার্টজ। তো এটা কিলো হার্টজে আছে আর এটা আছে মেগাহার্টজে, ঠিক আছে। তাহলে 100, তাহলে একই ইউনিটে নিয়ে নিই আমরা, 100 × 10⁻³ দ্বারা গুণ দিলে আমাদের মেগাহার্টজ থেকে কিলো হার্টজে হয়ে যাবে। এফসি যদিও এটার ভিতরে পড়ে গেল, একটু অ্যাডজাস্ট করে নিন আপনারা। আর এফএমটা হচ্ছে আমাদের, এফএমটা কত হয়েছে 20 কিলো হার্টজ, সব কিছু তাহলে কিলো হার্টজে নিয়ে নিলাম। এফসি এফএম ডেল এফ সব আমার কিলো হার্টজে। আমরা মডুলেশন ইন্ডেক্সটা চাইলাম, বাইর করলাম। তো এখন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আগাইতে হবে। তো আমি একটা প্লট নিয়ে নেব, এখানে প্লটের এদিকে দিয়ে দিব হচ্ছে এফসি, সরি এফ দিব, এফ দিয়ে একদম মাঝ বরাবর দিয়ে দিব। দেখুন আপনারা এখনই ক্লিয়ার হয়ে যাবেন পুরোপুরি, আপনাদের মনেও পড়বে আমি থিওরিতে হুবহু এই জিনিস দেখিয়েছিলাম। এইখানকার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের এফসি, যেটা কিনা আমাদের হচ্ছে 100 × 10⁻³ কিলো হার্টজ। আচ্ছা আমরা মেবি এইটাকে ছোট হয়ে যায় ইউনিট, আচ্ছা এভাবেই দিই 100 × 10⁻³। তাহলে 100 × 10⁻³ মানে 100-এর পরে 3টা শূন্য। দেখুন আমি লিখতেছি, তারপরে আপনি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এফ এর জায়গাটায় উল্লেখ করে দিলাম, এটা হচ্ছে কিলো হার্টজে। আর এই জায়গার ভ্যালুটা লিখলে আমাদের দাঁড়াবে হচ্ছে এটা কত, ক্যারিয়ারের অ্যাম্পলিটিউডটা কত আমাদের 10 ভোল্ট। তাহলে 10 ডিভাইডেড বাই 2 করলে কত হয় 5 হয়। সেই 5-এর সাথে মাল্টিপ্লাই হবে আমাদের J0, বেসেলস কোএফিসিয়েন্ট। যেহেতু ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম করতে হবে, অবভিয়াসলি আমাদের এখানে বেসেলস কোএফিসিয়েন্টগুলো চলে আসবে, ঠিক আছে। এবং সেটা আনার ওয়েটা কিন্তু আমার থিওরি ক্লাসে আমি দেখিয়েছিলাম, যে ফ্রিকোয়েন্সি টাইম ডোমেইন থেকে এখানে যখনই কনভার্ট করব তখন এটাকে আগে 2 দিয়ে ভাগ হবে, তাহলে 10কে 2 দিয়ে ভাগ দিলে 5, এবং তার সাথে ক্যারিয়ারে শুধুমাত্র কাজ করে হচ্ছে J0টা, ঠিক আছে। এর পরের ব্যান্ডে আমাদের আসে হলো যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে এটা, এবং এই ভ্যালুটা হচ্ছে আমাদের এর থেকে কম আসবে, ভ্যালুটা আমার কম আসবে। সেটাও কিন্তু কী কারণে কম আসে তা কিন্তু আমি দেখিয়েছি আমার থিওরি ক্লাসে।
তাহলে এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা হবে এই যে এই কোএফিসিয়েন্টটা কোনো চেঞ্জ নাই, এটা 5ই থাকবে। জাস্ট এটা প্রথম ব্যান্ড মানে আমার হচ্ছে এটা J1 এবং এইখানকার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফসি প্লাস এফএম। ঠিক আছে, এফসি প্লাস এফএম মানে 100 × 10⁻³ প্লাস 20। তাহলে আমরা একটু ক্যালকুলেটার লাগবে না, এখান থেকেই হয়ে যাবে, মুখেই হয়ে যাবে। 1000-এর সাথে জাস্ট এই 20 যোগ হয়ে যাবে, তার মানে 100, তারপরে কত, আর একটা 0, 20, এত কিলোহার্টজ এফসি প্লাস এফএম। একইভাবে এই সাইডে আরেকটা থাকবে, এটার ভ্যালু হবে আমাদের 5, এই ম্যাগনিটিউডটা একই থাকবে 5J-1, আর এখানে অবশ্যই এফসি মাইনাস এফএম হবে, অর্থাৎ এটা থেকে বাদ যাবে হচ্ছে 20। তো এটা থেকে 20 বাদ দিলে কত হয়? 100, তার পিছে 1 2 3, 3টা 0 মাইনাস 20, তাই 99,980। তাহলে এখানে 99,980 হবে কিলোহার্টজ। একইভাবে এর পরেরটা কি হবে? পরেরটাতে ভ্যালু আরও কমে যাবে, কমে এখানকার ভ্যালুটাকে আমি বলতে পারবো 5J2, তাই না? 2। তো 2 নম্বর ব্যান্ডে হচ্ছে ওমেগা সি প্লাস 2 এফসি প্লাস 2 এফএম, তার মানে 2 × 20 মানে আমার হচ্ছে 40। তাহলে 100, সরি এইরকমভাবে লিখি 1000, তারপরে 40। তো একইভাবে আমাদের এই সাইডেরটায় আরেকটা পাওয়া যাবে, এই সাইডেরটা হচ্ছে আমাদের এটার সমান অ্যামপ্লিটিউড 5J-2, 5J-2। যেহেতু বেসেলস কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো আমরা জানি না, সো এটাকে আননোন হিসেবে এভাবেই রাখলাম। তো এইখান থেকে আরও কত কম, আরও 20 কম, তার মানে 99,960 হওয়া উচিত এটা। তো একইভাবে এটা কন্টিনিউ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এইদিকে আরও আছে, তো আমি এই 3টা দেখাইলাম, এই সিস্টেমেই আপনারা দেখাই দেবেন পরীক্ষায়। তাইলে আমার মোটামুটি এটা সলভ হয়ে গেল। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হয়ে গেল, যদিও আমার মডুলেশন ইন্ডেক্স চাই নাই, তারপর আমরা বের করছি। এটা কোনো কাজেও দিল না এখানে, যেহেতু ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম চাইছে, ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে এগুলোর কোনো কিছুই লাগে না, জাস্ট বেসেলস কোএফিসিয়েন্ট এগুলো জাস্ট করা। তো দেখুন আমি নেক্সট প্রবলেমটা সলভ করতেছি আজকে। তো এখানে দেখুন এটা কিছুটা সিম্পলই আছে ওইটার তুলনায়। হোয়েন দ্য মডুলেটিং ফ্রিকোয়েন্সি ইন অ্যান এফএম ওয়েভ, আমি এখানে অসংখ্য ডাটা দেখতে পাচ্ছি। তো আমি যে কাজ করব, প্রথমে আমি এখানে যা দেয়া আছে মডুলেটিং ফ্রিকোয়েন্সি মানে আমরা জানি এফএম, কিওয়ার্ড অনুযায়ী আমার প্রথম ডাটা হচ্ছে এফএম, এটা হচ্ছে আমার 400 হার্টজ মডুলেটিং ফ্রিকোয়েন্সি। যে ডাটাগুলো দেখবেন সেগুলোর সাথে সাথে তুলে নেবেন। আর মডুলেটিং ভোল্টেজ মানে হচ্ছে এএম, এটা হচ্ছে আমার কি এএম, মডুলেটিং মানে মেসেজ সিগন্যাল, তো এটা হচ্ছে আমার 2.4 ভোল্ট। আর মডুলেশন ইন্ডেক্স এটা দেওয়া আছে হচ্ছে 60 মানে 60। তাহলে আমার চাইছে কি ক্যালকুলেট দি ম্যাক্সিমাম ডেভিয়েশন মানে ডেল এফ। তাহলে মিউ মানে হচ্ছে আমরা জানি মিউ থেকেই ডেল এফ আসে, তো ডেল এফ ডিভাইডেড বাই এফ এম ইজ ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ক্যালকুলেশন করতে পারি ডেল এফ, জাস্ট 60 × এফ এম আর গুণন করে দিলে, তাহলে 60 × এফ এম এর ভ্যালু হচ্ছে আমরা জানি কত, 60 × এফ এম এর ভ্যালু হচ্ছে আমাদের কত, এই যে উপরে বের করে রাখছি 400, তাই 6 4 6 24, 24,000 হার্টজ, 24,000 হার্টজ। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল ডেল এফ। দেন আমি নেক্সট পার্টে যাই, কি বলছে দেখি। ম্যাক্সিমাম ডেভিয়েশন বের করলাম। আচ্ছা, দ্বিতীয় পার্টে বলছে হোয়াট ইজ দ্য মডুলেশন ইন্ডেক্স। আগের মডুলেশন ইন্ডেক্স 60 ছিল, তার মানে বুঝতে পারতেছি এখানে চেঞ্জ হতে পারে কিছু। হোয়েন মডুলেটিং ফ্রিকোয়েন্সি ইজ রিডিউস টু 250 হার্টজ, অর্থাৎ নতুন মডুলেটিং ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে 250 হার্টজ। তাহলে এই সাইডে আমি লিখে নিচ্ছি নতুন মডুলেটিং এফিসিয়েন্সি হয়ে যাবে 250 হার্টজ। আর কি
নতুন মডুলেটিং ভোল্টেজ হয়ে যাবে আমার 3.2, আগে থেকে বেড়ে যাবে, আগে 2.4 ছিল, তাহলে এটাকে আমি বলবো AM প্রাইম। তাহলে এগুলো ভ্যালু চেঞ্জ হয়েছে মানে আমাদের মিউটা চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। তো 3.2 ভোল্ট। তো দেখি আমাদের একটা জিনিস ফোকাস করুন যে FM চেঞ্জ হয়েছে, বুঝতে পারতেছি এই যে FM এর ইকুয়েশন, বাট ভোল্টেজও চেঞ্জ হয়েছে। ভোল্টেজে কিন্তু এখান থেকে আমি পাচ্ছি না। তো ভোল্টেজে যদি এখান থেকে কনভার্ট করতে চাই তাহলে DLF-কে আমার ভাঙতে হবে। তো DLF-এর একটা ইকুয়েশন কিন্তু আমি দেখিয়েছিলাম কি, ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটির ইয়াতে আমি দেখিয়েছিলাম KF ইন্টু AM। ইকুয়েশনটা কিন্তু আপনাদের মনে থাকার কথা। তো KF ইন্টু AM এটা হচ্ছে DLF-এর ইকুয়েশন। তো এটা সমান আমি তাহলে বলতে পারি, DLF-এর জায়গায় জাস্ট এটা লিখলাম, আর ডান সাইডে আছে আমার 24,000। তো DLF KF ইন্টু AM সমান আমি বলতে পারি 24,000, মানে এখান থেকে KF-এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি। দেখুন 24,000 ডিভাইডেড বাই AM। তো AM এর ভ্যালু কত? 2.4। তাহলে 24,000 ডিভাইডেড বাই 2.4 দেই ক্যালকুলেটারে। তাহলে আমাদের 10,000 আসতেছে এবং ইউনিটটা হচ্ছে হার্টস পার ভোল্ট। ইউনিট তো বের করা সহজ, এই সাইডে হার্টস আর AM চলে গেল, ভোল্ট ছিল ইউনিট, তাহলে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, মানে হার্টস পার ভোল্ট। সুন্দর, আমরা এটা পাইলাম হার্টস পার ভোল্ট। হার্টস এইভাবে পার্ট দিয়েও লেখা যায় চাইলে। তো এখন দেখুন আমাদের KF-টা আমরা পাইছি, তাহলে একইভাবে DLF, যেহেতু AM-টা চেঞ্জ হয়ে যাবে তাহলে অবভিয়াসলি DLF-এর মানও চেঞ্জ হবে এখানে। তাহলে DLF প্রাইম ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাদের উদ্দেশ্য বের করা। তা DLF প্রাইম ইজ ইকুয়াল টু অবভিয়াসলি এই সমানুপাতিক ধ্রুবক KF, ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি যেটা, এটা তো সেমই থাকবে। আর যেহেতু AM চেঞ্জ হচ্ছে, সো আমাদের AM প্রাইম হবে। তাই নতুন ইয়েটা বের করি, KF তো মাত্র পাইছি আমি 10,000 ইন্টু AM প্রাইম কত? 3.2 দিছে। দ্যাট মিনস আমি 3.2 বসিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কি 32,000 আসবে মনে হয়? 10,000 গুণ 3.2, 32,000। DLF-এর মান আমি পাইলাম 32,000, নতুন DLF। এখন আমাদের FM জানা, তাহলে এখন আর মডুলেশন ইন্ডেক্স পাওয়া কোনো ব্যাপার। মডুলেশন ইন্ডেক্সকে আমি মিউ দ্বারা কেন প্রকাশ করতেছি? শেট, মিউ দ্বারা ইন্ডেক্স প্রকাশ করাটা একটু ভুলই বলা যায়। বিটা বা MF দ্বারা প্রকাশ করতে পারেন, বাট মিউ দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো বিটা প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে আমার হবে DLF প্রাইম ডিভাইডেড বাই FM প্রাইম। তাহলে আমার কত আসতেছে? 32,000 DLF প্রাইমের ভ্যালু, আর FM প্রাইমের ভ্যালু হচ্ছে 250। জাস্ট ক্যালকুলেটার বসিয়ে দেই, দেখি কত আসে। 32,000 ডিভাইডেড বাই 250, 128। তো 128 হবে, এটার ইউনিট নাই আমরা জানি, তো 128 হবে এটার অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।